পাঁশকুড়া থানার অন্তর্গত রাধাবল্লভপুর গ্রামে রয়েছে কালী মায়ের মন্দির। প্রতি বছর অমাবস্যা তিথিতে মায়ের পুজো করা হয়। 1201 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটি। অমাবস্যার দিন গোপাল হাজরা গ্রামের শীতলা মন্দিরের পাশের খালে ঘট ডোবানোর মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা ঘটে। ঘট ডোবানোর দিন থেকেই দুই জেলার প্রচুর মানুষের সমাগম ঘটে। ঘট ডোবানোর সময় উপস্থিত ছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত কুমার রায়। এরপর সারা রাত ধরে চলে পুজো অর্চনা। কথিত আছে, রাধাবল্লভপুরের কালী মায়ের মন্দিরে ভক্তরা মন থেকে যা মানত করেন সেই মানতই পূরণ করেন এই কালী মা। এমনকি এই পুজোর দিনে ভক্তরা তাদের মানত পূরণ করেন। কেউ দণ্ডি কেটে, কেউ বাতাসা হরিলুঠের মধ্য দিয়ে। আজ সকাল থেকেই ভক্তরা বাতাসা হরিলুট করেন মায়ের মন্দিরের কাছে। এদিন কয়েক কুইন্টাল বাতাসা হরিলুট হয়। কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে এই মায়ের মন্দিরে। প্রতি বছর এই রীতি মেনে চলে পুজো অর্চনা। পুজো উপলক্ষে বসে মেলা। 8 দিন ব্যাপী এই পুজোকে কেন্দ্র করে চলে অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, 24 নিউজ বাংলা। খুব ভালো, এটা আমি প্রথম দেখলাম, খুব ভালো। হাজারো মানুষ এখানে উপস্থিত হয়েছে, এটা করছে। এটা রাধাবল্লভপুরের কালীমা অনেক পুরোনো দিনের পুজো, অনেক জাগ্রত, বহু পুণ্যার্থী আছে এবং ঘর ডোবানোটা আমি এবারে প্রথম দেখি, খুব ভালো হচ্ছে। মানুষের সমাগম আজকে যে প্রচুর লোকের সমাগম, দূর দূরান্ত থেকে লোক এসে মেদিনীপুর সব জায়গা থেকেই লোক এসেছে। এই মন্দির স্থাপিত হয়েছে 1201 সালে, সেই সাল থেকেই চলে আসছে। এখন জনসংখ্যা বাড়ছে, লোকালিটি বাড়ছে, তার ফলে জ্যাম হচ্ছে। আমরা জায়গা দিতে পারছি না, সমস্যা আমাদের হচ্ছে। তার মধ্যে দিয়ে আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে সেই জন্য তারা মেহনত করছে এবং ভালো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা তাদের যে সনাতন দলে ব্যবহার করে যে মানুষ সেই পূজাগুলো চলে আসছে। সায়নদলের শঙ্কুদলেও আসবে, বছর চলে আসছে, সায়নদলের বাড়ছে, মানুষের ধনও বাড়ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আপনার নাম? অজিত হাজরা। সন্তু, কদিন চলবে অনুষ্ঠান? আর কি অনুষ্ঠান চলবে 8 দিন ব্যাপী। দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনেও প্রচুর লোকের সমাগম। প্রথম দিন রাতে প্রচুর লোকের পূজায় সমাগম ছিল, আজকেও প্রচুর লোকের সমাগম। এখনকার মতো খবর এই পর্যন্তই। আরো নিত্য নতুন আপনার এলাকার খবর জানতে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল 24 নিউজ বাংলা। ধন্যবাদ।